কিছুদিন আগেও টি-20তে বাংলাদেশ দল নিয়ে খুব আশা করা মানুষের সংখ্যা ছিল হয়তো হাতে গোনা কজন। হাঁটতে হাঁটতে খাদের কিনারায় পড়ে গিয়েছিল পুরো দল। সংযুক্ত আরব আমিরাতে শুরু, এরপর পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ মিলিয়ে টানা 6 ম্যাচে হার, যেন জিততেই ভুলে গিয়েছিল দলটা। নতুন অধিনায়ক হিসেবে ধাক্কাটা তাই বেশি এসেছিল লিটন দাসের ওপর। আগামী বিশ্বকাপ পর্যন্ত টি-20 সংস্করণে অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই হেরেই চলেছে তার দল। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। হার থেকে জয়ের মুখ দেখা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20 থেকে এই ম্যাচে 83 রানের জয় বাংলাদেশকে খুঁজে দেয় নতুন পথ। কলম্বোয় শেষ ম্যাচ জিতে বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জেতে। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। প্রথম 2 ম্যাচে রীতিমতো ব্যাটে বলে দাপুটে জয়। হাঁটতে হাঁটতে ক্লান্ত দলটা হুট করে কিভাবে ঘুরে দাঁড়ালো, লিটন জানালেন সে কথাই। ফার্স্ট অফ অল আমরা যে ম্যাচটা ক্যান্ডিতে খেলেছিলাম, রাইট, ফার্স্ট গেমটা, আমার মনে হয় আমরা ব্যাটিং ইউনিট ওই রানটা দিতে পারিনি। ডেফিনেটলি ক্যান্ডির উইকেট 180+ উইকেট ছিল, যে জায়গায় আমরা খুবই কম রান করেছি। অবভিয়াসলি যখন আপনার টোটালটা কম থাকে, যে কোনো একটা টিম অ্যাটাকিং মোডে যাবে, এবং আমার মনে হয় সেই দিনটা পুরো শ্রীলঙ্কার টিমের জন্যই তেমন ছিল। এবং যে জিনিসটা কামব্যাক করার একটা জিনিসই ছিল যে আমরা এক্সিকিউশনটা ভালো হয়নি। আমার মনে হয় যে আমরা যে প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম যে শ্রীলঙ্কার বলারদের, ব্যাটসম্যানদের কোথায় বল করব, সেই জায়গাটা আমরা করতে পারিনি। পরে 2টা গেমে আমরা খুবই সেম প্ল্যান ফলো করে আমরা কামব্যাক করেছি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পেছনের কারণও জানিয়েছেন লিটন। সেই সময় নতুন অধিনায়ক তার দলের সেরা খেলোয়াড় তাসকিন এবং মুস্তাফিজকে পাননি। তাসকিন ছিলেন ইনজুরিতে আর মুস্তাফিজ আইপিএল খেলতে ভারতে গিয়েছিলেন। কিন্তু সেরা ক্রিকেটার না থাকা যে অজুহাত নয়, লিটন সেটা বুঝতে পেরেই হয়তো বলেছেন তার দলে থাকা ক্রিকেটাররা তখন দল হিসেবে ভালো খেলতে পারেনি। ফার্স্ট অফ অল আমরা যখন ইউএই এবং পাকিস্তানে খেলি, লিটল বিট ক্রাইসিস মোমেন্টের ভিতরে ছিলাম। এজ এ ক্যাপ্টেন হিসেবে আমি কিন্তু আমার টিমের যারা বেস্ট প্লেয়ার, আমি যদি বলি তাসকিনের আমরা পাইনি, আমরা মুস্তাফিজকে পাইনি। 1 গেম পরে সে চলে গেছে আইপিএলে। সো আমরা সবাই জানি মুস্তাফিজ কতটা ক্যাপেবল একটা টিমের জন্য, কতটা বিধ্বংসী হতে পারে অপোজিশনের জন্য। সো এই দিক দিয়ে চিন্তা করলে আমরা পাকিস্তানও সেম, আমরা অনেকগুলো প্লেয়ারে আমরা খেলাতে পাইনি। অ্যাট দ্য সেম টাইম আমরা ভালো ক্রিকেটও খেলিনি, এটাও মানতে হবে যে আমরা ভালো ক্রিকেট, যে প্লেয়ারগুলো আমাদের হাতে ছিল তারা ভালো ক্রিকেট খেলেনি। বাট নেক্সট আমরা যে 2টা সিরিজ খেললাম, শ্রীলঙ্কা এবং পাকিস্তান, আমার কাছে মনে হয় আমরা আমাদের ফুল সেট আপ নিয়ে যেতে পেরেছি এবং আমরা শো করেছি যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। তো আমাদের চেষ্টা থাকবে এটাই যে আমরা যেন কন্টিনিউ বেসিসে এই ধরনের ক্রিকেট খেলতে পারি। আর একটা জিনিস, লাস্ট কিছুদিন যাবৎ আমার কাছে মনে হয় যে জিনিসটা আমরা একটু স্ট্রাগল করতেছি। আমরা নতুন বলে খুবই ভালো বল করতেছি। আমাদের এজ এ বোলিং ইউনিট আমাদের ডেড বোলিংটা আর একটু স্ট্রং করতে হবে, যেটা আমার ফিল, এবং আমার মনে হয় এই যে আমাদের ফুল টিম থেকে ওই জিনিসটা আমরা বিলিভ করি। অবভিয়াসলি ব্যাটিং তো আছে, কারণ আপনি কন্টিনিউ যখন ব্যাটিং ভালো করতে থাকবেন, ভালো উইকেটে খেলতে থাকবেন, ভালো ব্যাটিং করবেন, বলারদের ম্যাচ জেতানোর সুযোগটা বেশি থাকবে। সো আমরা যদি ওই জায়গাটা একটু, কারণ এক্সেপ্ট মুস্তাফিজ, আমরা সবাই জানি মুস্তাফিজ ডেড বোলিংয়ের জন্য কতটা বিধ্বংসী হতে পারে। বাট আরও যারা আছে তাদের এখনও সময়, যারা এখান থেকে ওয়ার্ল্ড কাপ আগ পর্যন্ত যদি আমাদের এই জিনিসটা ইমপ্রুভ করতে পারে, আমার মনে হয় আমাদের টিম আরও ডেভেলপ করবে। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।